শুরুতে দেখালাম চুলা, তো যে মাটির চুলা রান্না দেখায় আপনাদের। তো মাঝে মধ্যে মাটির চুলায় রান্না করি এবং সেই রান্নাটাও দেখায়, এই জন্য চুলাটাও আজকে দেখালাম। তো চুলার লুকটা খারাপ হয়ে গেছিলো, কালকে অনেক রান্না হয়েছিল, কালকে মেহমান আসছিলো অনেকগুলা। তো মেহমান আসে যায় এইভাবে আর কি চলতেছে। তো লেপলে ফুসলে দেখেন কত সুন্দর দেখা যায় সব জিনিস, কিন্তু আদর যত্ন খাতির করলে কিন্তু সব জিনিসই ভালো থাকে, এই আর কি। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু ভালো আছি। তো মাংস নিয়ে আসলে এইমাত্র এই যে কেটে বেছে রাখছি, এখন রান্নার পালা। তো কথা বলতে বলতে আমি কিন্তু সব কিছু গোছাচ্ছি এবং ভিডিও করছি সাথে। আসলে কি জানেন, একা একা ভিডিও করা যে কত কঠিন তা আমি জানি। আমার মতো জানি না কোন আপুরা এমন বিপদে পড়ছে। আর এই ভিডিওতে আসার পরে সবাই তো কেমন খারাপ ব্যবহার করে, কত উপহাস করে, ঠাট্টা করে, তারপরও তার ভিতর দিয়েও ভিডিও বানাতে হয়। যখন রান্না করি একা একা ভিডিও বানাতে হবে কোনো কিছু আনলে। আসলে কি জানেন, আমি যদি গ্রামের ভিতরে থাকতাম তো এই সমস্যাটা আমার পড়তে হতো না। হয়তো যাকে বলতাম সে ক্যামেরা ধরতো বা সে একটু ভিডিওর সাহায্য করতো, কিন্তু এখানে আমরা গ্রাম ছাড়া অনেক দূরে আসছি। তো এখানে এসে আর আসলে কোনো আশপাশ মানুষ নেই, আসে যা তা হিন্দু পাড়া মাঝখানে আমরা থাকি। তো তাদের সাথে সম্পর্ক আছে, ভালো বন্ডিং আছে, তারপরও তেমনভাবে তাদেরকে বলা যায় না যে আমাদের রান্নার সময় আসে বা কিছু। এরা গরু মাংস নিয়ে আসলে তো সেদিন আমাদের এখানে আসেই না বলতে চলে। একদিন আমাদের বিয়ের অনুষ্ঠানে আমাদের এখান থেকে বটি নেবে, তো বটি তাই নিচ্ছে না যে আমরা গরুর মাংস কাটি বটি দিয়ে, তাই চিন্তা করেন তারা গরুর মাংসর কত করে ঘেন্না করে আর কি বলতে। আসলে কি জানেন, যারা যেটা খায় না তাদের সেটা আসলে জোর করে চাপানো বা বলা আমার উচিত না। তো আমি সেটা বলতেও চাই না, যার শখ আর কি, ওদের ইচ্ছা হয় না তাই। আমরা তো কাঁকড়া দেখলে আগে অনেক করতাম, মানে ভয় পেতাম বা খাওয়ার একটা অরুচি বোধ করতাম, কিন্তু এখন সেটা আর নাই। এখন দেখি ফ্যামিলিতে প্রায় কাঁকড়া খায়। আমার আকাশবাবু তাই কাঁকড়া খায়, আকাশবাবু অনেক কাঁকড়া খায়। মাঝখানে সেদিন 2 কেজি কাঁকড়া নিয়ে আসছিলো, এনে নারকেলের দুধ দিয়ে সে অনেক মজা করে রান্না করছিল। সবাই রান্না করলো এবং সেই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা করে রান্না করছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল, আসলে খুব ভালো লাগছিল। তো আমি ওদের খাওয়া দেখে আমার ভীষণ ভালো লাগছিল যে আসলে এটা কি অনেক মজার খাবার না কি জানি না, তবে আসলে অনেক মজা। যারা খেয়েছিল তারা পরে বললো আপনি একদিন খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আসলে রুচিতে বের পায় না আর কি, রুচি হয় না তাই খেতে চায় না, আসলে কি বলবো আর কি। রান্না করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো কাঁকড়া আমি করতে পারি না বা রান্না করতেও জানি না, তো হয়তো চেষ্টা করলে পারবো। কালকে বলছিল যে সাগর আমার আন্টি কাঁকড়া নিয়ে এসে যদি রান্না করে দিতে পারবো, আমি বললাম না বাবা আমি পারি না, তো তারপরও চেষ্টা করব। তো আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম। আবার দেখাবো অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।